জান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি ইন্টিগ্রেশন থেকে বেসিক কনসেপ্টগুলো নিয়ে। প্রথমেই আমাদের জানতে হবে ইন্টিগ্রেশনটা আমরা কেন শিখবো, এর ব্যবহারটি কোথায় কোথায় আছে, যে মনে কোশ্চেন ঘোরাঘুরি করে। আজকে সেই কোশ্চেনগুলোর উত্তর আমরা এই ভিডিওতে একের পর এক পরিষ্কার করে নেব। তোমরা হয়তো জেনে থাকবে আমরা ডেরিভেটিভের ব্যবহার কি শিখেছিলাম, আমরা ডেরিভেটিভের ব্যবহার কখন কোথায় করতাম। আমরা ডেরিভেটিভের ব্যবহার করতাম কোনো কার্ভ বা কোনো ফাংশনের কোনো নির্দিষ্ট বিন্দুতে একটি ট্যানজেন্ট নির্ণয় করতে, এবং সেই ট্যানজেন্টগুলির যে প্রবণতা নির্ণয়ের জন্য আমরা ডেরিভেটিভ শিখেছিলাম এবং তার ব্যবহার করেছিলাম। আজকে আমরা ইন্টিগ্রেশনের ব্যবহারটা কোথায় করব না, ইন্টিগ্রেশনের ব্যবহারটা হচ্ছে যদি কোনো ফাংশনের গ্রাফটা হয় বাউন্ডেড, তবে সেই বাউন্ডেড ফাংশনটির আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে ইন্টিগ্রেশনটি ব্যবহার করব। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন শব্দটি এসেছে সামেশন থেকে। এই ইন্টিগ্রেশনটা হচ্ছে সামেশনের একটি উন্নত পদ্ধতি। আচ্ছা, এবারে ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা আমাদের জানতে হবে। চলো আমরা সেই পার্থক্যটি জেনে নিই। ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের পার্থক্য বুঝে ওঠার জন্য আমাকে একটি উদাহরণ বা একটি গল্প বলতে হয়। একটি ওয়াল তৈরি করতে কি ছোট 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 ইটের প্রয়োজন হয়। সেই ইটগুলি একের পর এক জুড়ে দিয়ে কি হয়, ওয়ালটি তৈরি হয়। এই এক একটি ইট একের পর এক জুড়ে দিয়ে যে ওয়াল তৈরি করলো, এই পদ্ধতিটাই হচ্ছে ইন্টিগ্রেশন। আর এই ওয়াল থেকে এক একটি করে ইট যদি আমরা খুলে নেই বা তুলে নেই, তবে যে পদ্ধতিটা হলো সেটা হচ্ছে ডেরিভেটিভ। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে সামেশনের পদ্ধতি, অর্থাৎ উন্নত মানের সামেশন। কেমন, একটার পর একটা অ্যাডিশন করে আমরা কি করছি, ওয়ালটা তৈরি করছি। আর ডেরিভেটিভ হচ্ছে কি ডিক্রিজ করে, অর্থাৎ ভেঙে দেবে। একটার পর একটা যদি আমি ইট খুলে নেই, সেটাই হচ্ছে ডেরিভেটিভ। তাহলে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের মধ্যে পার্থক্যটা কি হলো, একটি গড়ে এবং একটি ভাঙে। এবার আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো একটু দেখবো, তারপরে ইন্টিগ্রেশনের ডেফিনিশন সম্পর্কে আমরা জানবো। তো তোমরা দেখো, ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটি ইনডিফাইন্ড ইন্টিগ্রাল, একটি ডিফাইন্ড ইন্টিগ্রাল। অর্থাৎ একটি অনির্দিষ্ট সমাকলন, একটি নির্দিষ্ট সমাকলন। কখন আমরা অনির্দিষ্ট সমাকলনটি নির্ণয় করব বা কখন আমরা অনির্দিষ্ট সমাকলন বলবো, যখন বলেছে whenever its derivative is given, যখন একটি ডেরিভেটিভ দেওয়া থাকবে তার আমরা ইন্টিগ্রেশন করব, সেটাকে আমরা বলছি কি অনির্দিষ্ট সমাকলন। আর নির্দিষ্ট সমাকলন কোনটি, যখন যে ফাইন্ডিং এরিয়া বাউন্ডেড বাই গ্রাফ অফ ফাংশন আন্ডার সার্টেন কন্ডিশন, অর্থাৎ একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো বাউন্ডেড ফাংশনে আমাকে এরিয়া নির্ণয় করতে বলবে, যেটা আর ইন্টিগ্রেশন সাইনটা আমরা কিভাবে দেই, ইন্টিগ্রেশন অর্থাৎ এস এর মতো দিয়ে বাউন্ডেড দেই। আর এই ইন্টিগ্রেশন সাইনটা আমরা কেমন দিই, জাস্ট এইরকম। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন, অর্থাৎ সামেশন থেকে যে লম্বা করে এসটা, সেটাই আমাদের অনির্দিষ্ট সমাকলনে এরকম এসটাই আমরা ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করি। আর বাউন্ডেড এরিয়া যখন নির্ণয় করছি, অর্থাৎ নির্দিষ্ট সমাকলনে আমরা একটা গোল একটা চিহ্ন দিই, অর্থাৎ বাউন্ডেড ফাংশনের এরিয়া নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব এই অনির্দিষ্ট অর্থাৎ ইনডিফাইন্ড ইন্টিগ্রাল নিয়ে। এই অনির্দিষ্ট বলার কারণটি কি সেটা নিয়ে আমি একটু বাদে আসছি। আগে ইন্টিগ্রেশনটা কেমন এবং তার গ্রাফটা একটু দেখে নেই, তারপর আমরা এই বিষয়ে আলোচনা করছি। আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ইন্টিগ্রেশনে যে ছোট ছোট ভুলভ্রান্তি গুলো তোমাদের হয়ে থাকে, আজকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা জয়েন্টের জন্য যারা চিন্তা ভাবনা করছো, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে। তাই তোমরা ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আমি দিতে চলেছি। প্রথমে জেনে রাখতে হবে ইন্টিগ্রেশন হচ্ছে একটি প্রসেস। আর ইন্টিগ্রেশন কাকে বলছে, ইন্টিগ্রেশন ইজ এ রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভের উল্টো পথ, অর্থাৎ ডেরিভেটিভ কি, ওই দেওয়ালটা কি হচ্ছিল, ভেঙে যাচ্ছিল একটি একটি করে ইট বের করে নেওয়ার জন্য। তাহলে এর উল্টো পদ্ধতি, অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে একটি একটি করে ইট যুক্ত করে, অর্থাৎ যোগ করে কি হচ্ছিল, ওই ওয়ালটি তৈরি হয়েছিল, তাই না? তাই বলেছি ইন্টিগ্রেশন ইজ এ রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। তাই ইন্টিগ্রেশনকে আমরা কি বলি, এন্টি ডেরিভেটিভ। এছাড়াও আরেকটি নাম আছে যেটি তোমাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইন্টিগ্রেশন শব্দটি ব্যবহার না করে এই প্রিমিটিভ শব্দটি ইউজ করে। প্রিমিটিভ কথাটির অর্থ হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এই অনির্দিষ্ট সমাকলনে আমি দেখলাম যে whenever its derivative is given, অর্থাৎ কোন একটি ফাংশনের যদি তার ডেরিভেটিভটি বলা থাকে, অর্থাৎ আমি মনে করি স্মল f of x plus c, এই ফাংশনটার x এর সাপেক্ষে ডেরিভেটিভটি ক্যাপিটাল f of x নিয়ে নিলাম, অর্থাৎ এর ডেরিভেটিভটি আমার জানা আছে। আচ্ছা, কি রকম, কেন f of x হলো, আমি স্মল f of x এর ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি x এরই একটা চল পাবো, তাহলে এটা f of x হলো। আর c তো কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ 0 হবে। এবার কি বলেছে, ইন্টিগ্রেশন ইজ আ রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, অর্থাৎ এই ডেরিভেটিভ করে যদি এই ভ্যালুটা পাই, তাহলে এর ইন্টিগ্রেশন করলে এই ভ্যালুটা পাবো। অর্থাৎ
ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স অর্থাৎ ডিএক্স ইজ ইকুয়াল টু কত আসবে, এফ অফ এক্স প্লাস সি, তাই না? কারণ এই ফাংশনটা ডেরিভেটিভ করলে যদি এই ফাংশনটা হয়, তবে এই ফাংশনটির ইন্টিগ্রেশন করলে কি আসবে, এই ফাংশনটাই আসা উচিত। তাই আমরা তো তাই শিখলাম যে ইন্টিগ্রেশন ইজ এ রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, তাই না? এখানে এই সি হচ্ছে টুইস্ট। কিরকম টুইস্ট? সি এর জন্যই এখানে অনির্দিষ্ট শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ সি হচ্ছে এনি কনস্ট্যান্ট। সি কি জিনিস? এনি কনস্ট্যান্ট। তার জন্যই তো এটার ভ্যালু 0 হয়েছিল ডেরিভেটিভ। কিরকম এনি কনস্ট্যান্ট? সি এর মান কি -10 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, 10 হতে পারে, 0 হতে পারে, তাই না? তাহলে এর মান নির্দিষ্ট কিছু নয়। শুধু এরকম আমরা বলতে পারি সি ইজ বিলংস টু কোথায় আছে না, রিয়েল নাম্বারের মধ্যে আছে, তাই না? তাহলে এর মান যেহেতু নির্দিষ্ট নয়, তাই এর কে বললো কি অনির্দিষ্ট সমাকলন। আচ্ছা, এই সিটা কি ধরনের কনস্ট্যান্ট বলো দেখি? নির্দিষ্ট করে তো বলা যাচ্ছে না সি এর মান কত, তাই সি কে আমরা বলতে পারি আরবিটারি কনস্ট্যান্ট, তাই না? আরবিটারি কনস্ট্যান্টে কি? আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট ঠিক মাঝামাঝি একটা পয়েন্ট, অর্থাৎ ঠিক চলও নয় আবার ঠিক কনস্ট্যান্টও নয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় কি হবে আলাদা আলাদা মান সে গ্রহণ করে থাকবে। অর্থাৎ তোমরা দেখেছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের সমীকরণে একটা সার্কেল যদি এটা নির্দিষ্ট হয়, তাহলে এর রেডিয়াসটা নির্দিষ্ট আছে। আবার যদি তাকে বাড়িয়ে দেওয়া যায়, তখন আবার কি আবার তার রেডিয়াসটাও আলাদা হয়ে যাবে, অর্থাৎ এর মান পরিবর্তন হচ্ছে। এক একটা বৃত্তের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু এটা কনস্ট্যান্ট, কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক একই রকম এটাও আরবিটারি কনস্ট্যান্ট। ইসি কে আবার আমরা অনেক সময় বলি কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটি কেমন সেটি আমরা দেখব। একটা ফাংশন নিয়ে নাও, মনে করি একটা ফাংশন নিচ্ছি যে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশনটা কেমন হবে, এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে এই এক্স এর ইন্টিগ্রেশন ভ্যালু কত, এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এই ইন্টিগ্রেশন যে ভ্যালুটা পেলাম তার রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে তার ইন্টিগ্রেশনের রিপ্রেজেন্টেশন। আচ্ছা, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে? তাহলে আমরা দেখি একটু, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ বরাবর নিয়ে নিই, এর ইন্টিগ্রেশনের রিপ্রেজেন্টেশনটা কেমন হবে? আমরা এই এক্স স্কোয়ারটা কিরকম হয়, এক্স স্কোয়ার অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার সমীকরণটা আমরা জানি কোন দিকে হয়ে থাকে, এই বরাবর, তাই না? এইরকম, তাই তো? তাহলে এক্স স্কোয়ার বাই 2 হলে কত হবে, আর একটু ফাঁকা হতো, এরকম চওড়া হয়ে যেত। তাহলে একই রকম থাকছে তো, তাই না? তাহলে উপরের দিকে এই ভ্যালুটা থাকছে। আচ্ছা, এই ভ্যালুটা যে নিলাম, তাহলে সি এর মান কোথায় গেল? সি তো নেই এখানে। হ্যাঁ আছে, কেন? এটা এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। সি এর মান কত? আমি এখানে 0 নিয়েছি, কারণ সি কি জিনিস? এনি কনস্ট্যান্ট অথবা আরবিটারি কনস্ট্যান্ট, তাই না? তার মানে এর মান পরিবর্তনশীল হতে পারে। আচ্ছা, তাহলে সি এর মান যদি 1 হয় তাহলে কত হবে? তাহলে এইখান থেকে সি এর মান 1 হলে এই ভ্যালুটা, ছবিটা এরকম অবস্থায় আসবে। অর্থাৎ এটা কিরকম? এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1। আচ্ছা, এবার যদি সি এর মান -3 হয়, তাহলে -3 কোথায়? এইখানে। ভ্যালুটা কিরকম? এইভাবে ছবিটা আসবে। তাহলে এই সমীকরণটা কেমন? এক্স স্কোয়ার বাই 2 -3। দেখো সি এর মান বারবার পরিবর্তনশীল, অর্থাৎ আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এই ছবিটা কিরকম হচ্ছে? এই টাইপের। এই এক্স স্কোয়ার বাই 2 এটার জন্য এক্স এর ইন্টিগ্রেশন বের করলে যে ভ্যালুটা পেলাম, তার জন্য কার্ভটা এরকম হচ্ছে। এক একটা সমীকরণের জন্য এক এক রকম কার্ভ আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করে ইন্টিগ্রেশন কি পাবো একটু খেয়াল করে দেখো। এই জায়গায় যদি একটা সরলরেখা দেই এক্স ইকুয়াল টু x0 পয়েন্ট, তাহলে সবাই একটা নির্দিষ্ট বিন্দুতে কাট করবে। তাহলে ওই বিন্দুতে আমরা কি পাবো? একটি ট্যানজেন্ট পাবো, তাই না? দেখো ট্যানজেন্ট গুলি পাচ্ছি এই বিন্দুতে। দেখো ট্যানজেন্ট গুলো কি? ট্যানজেন্ট গুলো প্যারালাল, এবং ট্যানজেন্ট গুলো এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে একই রকম কোণ উৎপন্ন করবে, অর্থাৎ ট্যানজেন্ট গুলির কি হবে? স্লোপ গুলো সমান হবে। তাহলে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম কি, ইন্টিগ্রেশন থেকে যে কার্ভ গুলো পাবো সেই কার্ভ গুলির কি হবে? স্লোপ বা প্রবণতা সমান হবে। তাহলে আমরা একটা নোটস এখান থেকে পেয়ে গেলাম। এবার আমরা এই ইন্টিগ্রেশনের এই এফ অফ এক্স এবং এই এফ অফ এক্স এই দুটো কি এবং এই ডিএক্সই বা কি, এগুলো নিয়ে তো জানিনি, তাই না? তাহলে এগুলো সম্পর্কে একটু ধারণা নেই। কিরকম? এখানে যে এই এফ অফ এক্স ফাংশনটি আছে, অর্থাৎ যে ফাংশনটা ডেরিভেটিভ আমরা নির্ণয় করছি, সেই ফাংশনটাকে কি বলা হবে? সেই ফাংশনটাকে বলা হবে ইন্টিগ্র্যান্ড। আচ্ছা, এবং ইন্টিগ্রেশনের যে রেজাল্ট, যে ফাংশনাল ভ্যালুটি আসছে, সেটাকে বলা হয় ইন্টিগ্রাল। কেমন? তাহলে এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড এবং এটা হচ্ছে ইন্টিগ্রাল, আর সি কি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, যেটাকে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নামে চিনি।
এই আকারে এস কে আমরা বলেছিলাম অনির্দিষ্ট সমাকলনের কি ইন্টিগ্রেশন সিম্বল। ইন্টিগ্রেশনটা কি নির্দেশ করে? ইন্টিগ্রেশনটা একটা সামেশন নির্দেশ করে। আর এই ডিএক্স কথাটার অর্থ কি? এই ডিএক্স কথাটার অর্থ হচ্ছে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এখানে যে চল থাকবে সেই চলের সাপেক্ষে এই ডেরিভেটিভটি হবে। এটার জন্য একটা উদাহরণ নিয়ে দেখাই তোমাদের কিভাবে আমাদের ইন্টিগ্রেশন রেসপেক্টে করতে হয়। একটি উদাহরণের সাহায্যে আমি তোমাদের ওই ডিএক্স এর ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমি যদি এক্সাম্পলটা নেই ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএ, তাহলে এর ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব? তোমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো সম্পর্কে হয়তো অবগত হয়ে আছো। আমরা ইন্টিগ্রেশন দেখেছিলাম কিরকম, যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, অর্থাৎ এখানে যে চলটা আছে সেই চলের সাপেক্ষে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি আছে? এক্স এর পাওয়ার এক ঘাত বাড়বে এবং নিচের দিকে সেই পাওয়ারটা নিচে নেমে আসবে, তাই না? তাহলে এখানে তো এ দেওয়া আছে, তাই না? তাহলে এখন ভাবতে হবে শুধু এক্স থাকলেই যে এক্স চল বা ওয়াই থাকলেই যে ওয়াই চল, এমনটা কিন্তু নয়। আমি যদি এখানে ইন্টিগ্রেশন নেই যে ওয়াই ডি ওয়াই, তাহলে কিন্তু এটাও চল, তাই না? ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে হবে। এখানে যেহেতু এক্স লাগানো নেই, এখানে কি আছে? এর সাপেক্ষে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলেছে তাকেই আমরা কি করব? চল হিসেবে ধরে নেব। তাহলে এটা যদি চল হয় তখন এক্স কি হয়ে যাবে? এটা হচ্ছে চল, আর এক্স হয়ে যাবে কি? ধ্রুবক। তখন এটা এরকম ভাবে ট্রিট করা হবে। তাহলে এর ভ্যালুটা কত আসবে? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, কারণ এক্স তো এখানে ধ্রুবক, এন এর মতো আচরণ করছে, তাই না? আচ্ছা, ইন্টিগ্রেশন করার সময় এখানে একটা সি আসবে, হ্যাঁ, যেটা আমরা কি বলি? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলি। এই ডিএক্স এর ব্যাপারটা আরেকটা উদাহরণ দিয়ে আমরা একটু পরিষ্কার করে নিতে পারি, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে এটা ইন্টিগ্রেশন কেমন হবে? কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে এখানে x হচ্ছে চল, এখানে e5 3 এগুলো সবই ধ্রুবক। তাহলে এটা ইন্টিগ্রেশন কিভাবে করবে? দেখো, ই টু দি পাওয়ার 4 যদি কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার মাইনাস x, এক ঘাত বেশি নিয়ে নিয়েছো। আর এখানে কি আছে? ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এটা কাটা গেল। আচ্ছা, এখানে dx আছে, তাই না? তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx, তাহলে ভ্যালু কত আসবে? ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c। c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা কিন্তু প্রত্যেকবার লিখতে হবে তোমাদের, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, c না থেকে কখনো কখনো এই জায়গাটায় কে থাকতে পারে, তবুও কিন্তু আমরা লিখবো কে হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কিন্তু এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যখন আমরা নির্দিষ্ট সমাকলনে চলে যাব, তখন এই সি এবং কে এগুলো কিন্তু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হবে না, এগুলো শুধুমাত্র কনস্ট্যান্ট হিসেবে আমরা ট্রিট করব, নট এ আরবিটারি কনস্ট্যান্ট। ইনডিফাইন্ড ইন্টিগ্রাল থেকে আজকে এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। তোমাদের যদি আরো কিছু জানার আগ্রহ থেকে থাকে তবে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য সমাধান নিয়ে আসার চেষ্টা